আগের পার্টে তোমরা দেখতেই পেলে আমি পাখিকে খাবার দিয়ে তাড়াতাড়ি করে চলে এসেছিলাম নিচে। তো এসেই সঙ্গে সঙ্গে বাসন কয়েকটা ছিল সেগুলো ধুয়ে নিলাম। অবশ্যই তোমরা ভাবছো এটা আমার কিচেন, একদমই না, এটা আমার কিচেন নয়। তো বাসনটা ধুচ্ছি, পরে কোনো একটা ভিডিওতে শেয়ার করব অনেক কথা। তো যাই হোক, এগুলো সব যতটুকু ছিল সেগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে জায়গা পরিষ্কার করে রেখে অনেক কাজ রয়েছে, সেগুলো সারতে হবে। তো কাজ করতে করতে চিন্তা করছিলাম কোনটা আগে করব কোনটা পরে করব, কারণ আজ বৃহস্পতিবার, সময় হাতে একদমই নেই, তার মধ্যে একটু দেরি হয়ে গেছে বলে তাই কোনটা আগে কোনটা পরে মাথা খারাপ হয়ে যাচ্ছে। কারণ কাজকর্ম না সেরে স্কুলে গেলে মাথা আরও খারাপ হয়ে যাবে বাড়িতে ফিরে এসে। কারণ তখন হচ্ছে ছোট বাচ্চা, যেহেতু তাকে সামলাবো না কাজ করব। কারণ একা হাতে সবটাই করতে হয়, বাচ্চা সামলানো থেকে শুরু করে ঘর সামলানো সব কিছুই। তাড়াতাড়ি করে কাজকর্ম এদিকে সেরে চলে গেছিলাম ফুল তুলতে। সেই ক্লিপ নেওয়া হয়নি, তার কারণ হচ্ছে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো ফুল টুল তুলে নিয়ে তাড়াতাড়ি করে ঘরটর মুছে নিয়েছিলাম। কারণ হচ্ছে বৃহস্পতিবার বলে নয়, রোজই আমি ঘর ক্লিন করি। কারণ আমি মনে করি রোজ ঘর ক্লিন করাটা খুবই প্রয়োজন, তাহলে সব নেগেটিভিটি চলে যায়। অনেক লোক অনেক কথাই বলে আমাকে নিয়ে, তো সেগুলো পাত্তা না দিয়ে আমি আমার কাজের দিকেই মন দিই। তার কারণ হচ্ছে বেশি লোকের কথা ভাবতে গেলে নিজে আর আগাতে পারবো না, ওগুলোই মাথায় ঘুরবে। তো তাড়াহুড়ো করছি, কারণ হচ্ছে রান্না না সারতে পারলে অনেকটা দেরি হয়ে যাবে। তাড়াহুড়ো করে ঘরটা মুছে তাড়াতাড়ি করে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এবার ফ্রেশ হয়ে এসে পুজো করার তো বাকি রয়েছে। তারপর বৃহস্পতিবার ঠাকুরের বাসন মাজতে হবে, অনেক কাজ। তো কিছুটা ফুল কিনে আনা হয়। আর দেখো, কথা বলতে বলতে কারেন্টটাও চলে গেল। কী যে অবস্থা বলার মতো না। তো কিছু করার নেই, এর মধ্যেই করতে হবে, কারণ একটুখানি সময়। যাই হোক, তোমাদের সবাইকে ঠাকুরের আসনটা দেখিয়ে দিলাম। ঘরের মধ্যে তো ছোটোখাটো, সেরকম তো আর জায়গা নেই। দেখো, 7:30 বেজে গেছে, একদম সময় নেই। মাঝে ক্লিপস নিতে পারিনি, কারণ এতটাই তাড়াহুড়ো ছিল, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম। বৃষ্টি হচ্ছে তাই আর আমি কিছু করতেই পারিনি। স্কুলে গিয়ে কিছুক্ষণ ওয়েট করে মেয়েকে নিয়ে বাড়ি এসে মেয়েকে একেবারে খাইয়ে দাইয়ে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে এলাম খেতে। কিছুটা রান্না করে গেছিলাম, একটু ভাজা বাকি ছিল, সেটা এসে করলাম। কারণ না করলে তো খাবো কি। তো যাই হোক, এগুলো সব ভাজা কমপ্লিট হয়ে যাবে এক্ষুনি। আমি খেতে বসে পড়েছি, কারণ সকাল থেকে আমি কিছু খেয়ে যাই না, তো খুব খিদে পেয়ে যায়, তাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়েছি। আরেকটা কথা, আমার ঘরে কিন্তু টিভি নেই। তোমরা হয়তো ভাববে আমি কী